সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো রয়েছি। তো তোমরা বাসায় বসে সুস্থ আছো, পাশাপাশি তোমাদের বই খাতা কলম নিয়ে আশা করি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছো। আমি এখনই তোমাদের এই আজকের পাঠ শুরু করব। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পাঠ নিয়ে এসেছি। তোমরা আশা করি আমার সাথেই থাকবা শেষ পর্যন্ত, এবং আমার সাথে আমি যে সকল কথাগুলো রেসপন্স যেগুলো আমি প্রশ্ন করবো সেগুলোর উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তোমাদের সাথে নিশ্চয়ই তোমাদের পরিবারের কিছু সদস্য থেকে থাকতে পারেন, অভিভাবক থেকে থাকতে পারেন, তারা কিন্তু তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো তারা কিন্তু শুনতে পাবে। আমি শুনতে না পেলেও আমি তার আগেও প্রথমে কিছু কথা বলে নিই। সেগুলো হলো, আসলে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়েছি, যেহেতু স্কুল বন্ধ, এই বন্ধকালীন সময় দীর্ঘ সময়, আসলে দীর্ঘ 100 বছরের মনে হয় এত দীর্ঘ বন্ধ ছিল না, যেটি এবার ঘটেছে মহামারীর কারণে। সে কারণে যেহেতু স্কুলের পড়াশোনা বন্ধ বা স্কুলে গিয়ে ক্লাস হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তোমাদের পাঠটিকে অগ্রসর করার জন্য এই অনলাইন প্রাইমারি স্কুল নিয়ে এসেছি। আমি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণই প্রস্তুত হয়ে গেছো। আর আরেকটি কথা, সেটি হলো আজকের এই ক্লাস শেষে আমার কিছু বাড়ির কাজ থাকবে। সেই বাড়ির কাজগুলো কিন্তু তোমরা করে ছবি তুলে, তোমাদের অভিভাবকের সহায়তায় ছবি তুলে আমাদের মেসেজ ইনবক্সে পাঠাবে, অথবা সহজ করে বললে আমাদের কমেন্টস আছে, সেখানে কিন্তু ছবিগুলো দিলে আমরা সেগুলো মূল্যায়ন করবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু সরাসরি তোমাদের বাসায় আমরা যেতে পারবো না, সেক্ষেত্রে এভাবে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আজকের পাঠে আমরা চলে যাই। তোমরা একটু চিন্তা করো তো, তোমাদের বাসার এই মুহূর্তে যেখানে রয়েছে তার আশেপাশে কি কি জিনিসপত্র রয়েছে দেখো দেখি। হ্যাঁ, সবার আগে তোমার সামনে রয়েছে বই খাতা কলম, টেবিল চেয়ার, হ্যাঁ, খাট, অনেক কিছু রয়েছে। তাছাড়া তোমরা আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। সেগুলো কি ছোট বড় তোমরা দেখতে পারো, এরকম বুঝতে পারো না শিক্ষার্থী বন্ধুরা? সেটি হলো, আমরা যখন দেখি যে কোনো জিনিস একটাকে মাপায়, পরিমাপ করা হয় না, ঠিক আছে না? সেটি হলো কিভাবে পরিমাপ করে আমরা বুঝতে পারি যে জিনিসটা বড় না ছোট, না হালকা, না ভারী। এই বিভিন্ন জিনিস আমরা বুঝতে পারি। কোনো পদার্থকে আমরা বিভিন্নভাবে পরিমাপ করতে পারি। 1 নম্বর, দৈর্ঘ্য, অর্থাৎ কত বড়, লম্বা না খাটো, এটিকে পরিমাপ করতে পারি। আরেকটা জিনিস পরিমাপ করে ওজন পরিমাপ করতে পারি, তাই না? যেগুলো জিনিস এরকম ভারী জিনিস, সেগুলোকে আমরা ওজন পরিমাপ করি, কোনোগুলো বেশি, কোনোগুলো হালকা। আর কিছু কিছু জিনিস রয়েছে, পদার্থ রয়েছে, যেগুলোকে আমরা কি করি, সেগুলো আমরা আয়তন নির্ণয় করি কতটুকু, তাই না? আজকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দেখতে পাচ্ছ এই বোর্ডটা কিভাবে মাপবো, এটিকে ওজন দিয়ে মাপবো। এটা আমরা লম্বা মাপার জন্য আমরা কি করি, হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের পাঠ আমরা পড়বো হচ্ছে কি পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপ। ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপ। আশা করি তোমরা তোমাদের খাতায় উপরে আজকে পাঠের শিরোনাম লিখে নিয়েছো যে আজকে আমরা পড়বো দৈর্ঘ্য পরিমাপ। শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও তোমরা ক্লাস 2তে কিন্তু এই দৈর্ঘ্য সম্পর্কে এই কিছু কিছু জিনিস জেনেছিলে। সেটা দৈর্ঘ্য পরিমাপের একক কিছু কিছু, মিটার, হ্যাঁ, সেন্টিমিটার, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা জেনেছিলে। আজকে আমি আরো কিছু ক্ষুদ্র একক, অর্থাৎ তারও থেকে ছোট, সেগুলো তোমাদের কাছে আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমার হাতের দিকে দেখো দেখি। এখানে দুটি কি রয়েছে, হ্যাঁ, পেন্সিল রয়েছে, রং পেন্সিল। আর সেগুলো কাঠ পেন্সিল। সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা পরিমাপ করতে পারি। কোনটি বড় বা ছোট সেটি তোমরা এখন দেখতে পাবে। তোমরা এগুলো কিন্তু পার্থক্য খুব একটা বড় নয়, সামান্য ছোট বড় আছে। দেখো দেখি শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, এই যে দুটির পরিমাপ পার্থক্য কিন্তু খুবই অল্প। ঠিক আছে, এটিকে কোনো সেন্টিমিটারে প্রকাশ করা যাবে না, মিটারে প্রকাশ করা যাবে না। আমরা যদি দেখি স্কেল যদি দেখি, স্কেলে মাপলে স্কেলে কিন্তু যে কোনটি থাকে, সেন্টিমিটার থাকে। কি থাকে, সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কতটুকু হতে পারে? 1 সেন্টিমিটার আমরা ধরে নেই যে আমার আঙ্গুলের এতটুকু হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি
আমাদের স্কেলে এখানে কিন্তু দাগ দিয়ে আমি ছোট স্কেল দেখাচ্ছি। এখানে একদিকে রয়েছে সেন্টিমিটার, আরেকদিকে রয়েছে মিলিমিটার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই যে 1 সেন্টিমিটার এতটুকু কিন্তু পার্থক্য এটি নয়, এর থেকে আরো ক্ষুদ্র পার্থক্য। সেটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি আমরা এখন দেখব। আমি যদি এখানে বোর্ডে এটি দেখি এটা পার্থক্য কতটুকু, আমি এটা সমান করে দুদিকে এটা দৈর্ঘ্যটি পরিমাপ করার চেষ্টা করব, ঠিক আছে? একই বিন্দু এদিকে থাকলো, এদিকে কি, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখন কি করব, এই দুটিকে যুক্ত করে দিই, ঠিক আছে? তাহলে তোমরা এখন দেখতে পাবে এই যে দুটি পেন্সিলের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো এখান থেকে শুরুর বিন্দু কিন্তু এখানে দুটি একই সমান, আবার শেষ বিন্দু দেখা যাচ্ছে যে এটি এ পর্যন্ত, অর্থাৎ এটিকে যদি আমি বর্ধিত করি এখানে আনলে দেখা যাচ্ছে যে নিচেরটি একটু ছোট। কতটুকু ছোট? এই সামান্যটুকু ছোট। এটি আমরা যে একক দিয়ে পরিমাপ করি সেটি হলো মিলিমিটার, ঠিক আছে সেখানে বন্ধুরা? তাহলে আমি এটি তোমাদের এখন দেখানোর চেষ্টা করব। তাহলে মিলিমিটার কিন্তু কি হবে বলো দিন, অনেক ক্ষুদ্র, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা স্কেল আঁকানোর চেষ্টা করব, যদিও হয়তো অতটা ভালো হবে না, তোমরা আসলে বোঝার জন্য এটি দেখবা, ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? আমি উপরের দিকে সেন্টিমিটার দেবো, 0 1 2 3 4 5 6। নিচের দিকে আমরা দেখি যে এইখানে মাঝ বরাবর একটি লম্বা দাগ দিই প্রত্যেকটারে, হ্যাঁ? এরপরে আমরা একটা স্কেল তৈরি করতে পারবো, ঠিক আছে? এর মাঝখানে আমরা জানি, দেখি কয়টা দাগ দেওয়া যায়, 1 2 3 4, আবার 1 2 3 4, মানে 1 2 3 4 এই পর্যন্ত হলো 5, মানে এইখান থেকে মোট হলো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে? এইভাবে যদি আমরা সবগুলো করে দেই, দেখো 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে ছোট ছোট দাগগুলো রয়েছে, এই ছোট দাগগুলো কি বলো দেখি? হ্যাঁ, এই ছোট দাগগুলো হচ্ছে মিলিমিটার। আর এই যে বড়, এইখান থেকে আমি আরো তোমাদের পরিষ্কার করে দেখানোর জন্য আমি এটি এই অংশটুকু 1 সেন্টিমিটার টুকু বর্ধিত করে দেখাই, ঠিক আছে? এটুকু আমি বৃদ্ধি করে নিচে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি দুদিকে সেন্টিমিটারের দাগটা দিয়ে দিলাম, আর মাঝখানে যে 5 সেন্টিমিটার সেটা দিয়ে 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরোটাই 1 সেন্টিমিটার, কি এটা 1 সেমি, হ্যাঁ? এখানে যে ছোট দাগগুলো দেখতে পাচ্ছি, আমরা যে দুটি স্কেলের পার্থক্য বের করতে চেয়েছিলাম, সেখানে এখানে দেখো এইখান থেকে এই দাগ থেকে এই দাগ, এটা হলো, এটাকে যদি আমি বলি এটা হলো কি, এইটুকু দূরত্ব হলো 1 মিলিমিটার, ঠিক আছে? এটি হলো 1 মিলিমিটার। আবার আমরা যদি বড় মিলিমিটার, অর্থাৎ এই দুটি সেন্টিমিটার কতটুকু পার্থক্য এখান থেকে যদি বার করি, এটি আমি বড় করে দেখাই। এখান থেকে 1 1 2 3 4, এই 4 সেন্টিমিটারকে আমি যে বড় করে দেখাই, সেটি কিন্তু তোমাদের আমি এখানে দেখাতে পারবো। এই যে দৈর্ঘ্যটা, এই যে এইটুকু দৈর্ঘ্যটা, এটি হলো কি কত সেন্টিমিটার, 1 2 3 সেন্টিমিটার, এটা হলো 3 মিলিমিটার, সরি 3 মিমি। মিলিমিটারকে আমরা সংক্ষেপে কিন্তু মিমি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ যেটি, সেটি কিন্তু তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। তোমাদের যে স্কেলগুলো রয়েছে, এই স্কেলটি যে বড় সিএম লেখা আছে, সিএম মানে হলো সেন্টিমিটার সংক্ষেপে লেখা আছে, সেগুলো দেখা যাচ্ছে 1 2 3 এরকম বড় বড় যে দাগগুলো থাকে, তার নিচে যে ছোট ছোট এই যে স্কেলের মধ্যে ছোট ছোট দাগগুলো রয়েছে, সেগুলো হচ্ছে
মিলিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? ঠিক আছে বন্ধু, তাহলে তোমরা দেখো 1 সেন্টিমিটার কত মিলিমিটার হতে পারে আমরা গুণে দেখতে পারি। 1 2 3 4 5, এই 5 গুলো বড়, 6 7 8 9 10। তাহলে 10 মিলিমিটারে কি হয়? 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে কি হয়? 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের কাছে কিছুক্ষণ পরে আমি কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবো, পাশাপাশি তোমরা এদিকে একটু দেখো। এখন আমি তোমাদের একটি চার্ট দেখানোর চেষ্টা করবো, সেটি তোমরা অবশ্যই বুঝতে পারবা। দৈর্ঘ্য পরিমাপের যে একক, এই এককগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেগুলো আজকে আমরা এখন আলোচনা করবো। ঠিক আছে, আমার কাছে যে চার্টটি রয়েছে ভালো করে লক্ষ্য করো, দৈর্ঘ্যের এককগুলো। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো দেখি, এখন দেখতে পাচ্ছ না? দৈর্ঘ্য 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। পাশাপাশি 1 সেন্টিমিটার সমান কি হবে? 10 মিলিমিটার। আবার 1000 মিলিমিটার সমান কিন্তু 1 মিটার। আবার আরো যদি বড় দৈর্ঘ্য চলে যায় সেটি হলো 1 কিলোমিটার, যেগুলো আমরা রাস্তা পরিমাপে দেখি। হ্যাঁ, তোমাদের বাসা থেকে স্কুল কত কিলোমিটার, বা শহর থেকে তোমাদের গ্রাম কত কিলোমিটার, এটি পরিমাপ করার জন্য কিলোমিটার আমরা ব্যবহার করে থাকি, বড় একক। সেটি হচ্ছে 1 কিলোমিটার সমান কত মিটার? হ্যাঁ, 1000 মিটার। অনেক সময় তোমাদের খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে দেখা যায় 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 50 মিটার দৌড়, সেগুলো হয় না? হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা সেই 1 কিলোমিটার কিন্তু অনেক বড়, অনেক দীর্ঘ। এত দীর্ঘ কিন্তু দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ হয় না। সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো। প্রথম থেকে আমরা পড়ি নাই, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। হ্যাঁ, এই 100 সেন্টিমিটার, সরি 100 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটারে আবার 10 মিলিমিটার। ঠিক আছে, আবার বড় দৈর্ঘ্য যেমন 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার কিন্তু 1 মিটার হয়। আবার 1 কিলোমিটার করতে গেলে 1000 মিটার হয়। সেক্ষেত্রে বন্ধু তোমরা বুঝতে পেরেছো আসলে আমি এই জিনিসটিকে আরো ক্লিয়ার করে দেখানোর জন্য কোন এককটি ছোট, কোন এককটি বড়, সেটি বোঝানোর জন্য এখন তোমাদের আরো একটি চার্ট দেখাতে চাচ্ছি। দেখো দেখি, তোমরা এখান থেকে যে আজকে যে এককগুলো আমরা পড়েছি, মিটার থেকে শুরু করে দেখো, এখানে মিটার সবচেয়ে বড় কিন্তু হলো এগুলোর মধ্যে। এখানে তিনটি রয়েছে, সেই তিনটির মধ্যে কিন্তু বড় হয়েছে মিটার। তারও যদি বড় যেটি ছিল সেটি হলো কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটারটা এখানে লেখা হয়নি। কিলোমিটারের চেয়ে বড় ছোট হলো মিটার, মিটারের চেয়ে ছোট হলো সেন্টিমিটার, আবার সেন্টিমিটারের থেকেই ছোট হলো মিলিমিটার। তাহলে এইসব এককগুলোর মধ্যে সব থেকে ছোট একক হলো মিলিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার, তারপর হলো মিটার। এগুলোর মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা কি বুঝতে পারি? 1 কিলোমিটার, যেটি এখানে লেখা নাই, কিলোমিটারে কত মিটার? 1000 মিটার, তাই না? আবার এই মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার করতে যাই, তাহলে কত সেন্টিমিটার 1 মিটার হয়? হ্যাঁ, 100 সেন্টিমিটার। আবার এই সেন্টিমিটারকে যদি মিলিমিটার করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলা যে আসলে সব থেকে বড় একক যেটি সেটি হচ্ছে কিলোমিটার, তারপরে আছে মিটার, তারপরে সেন্টিমিটার, তারপর হলো মিলিমিটার। মিলিমিটার হচ্ছে ক্ষুদ্র একক, তার ঠিক আছে, ক্ষুদ্র একক, আর সবচেয়ে বৃহত্তম হলো কিলোমিটার। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি এই বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছো। আমি আরো একটু তোমাদেরকে বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো কিনা সে সম্পর্কে বোঝার জন্য আমি এখন চেষ্টা করবো তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করবা। হ্যাঁ, আমি এখন তোমার বইয়ের, শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠা, 95 96 পৃষ্ঠা দেখবা। এই আজকের যে পাঠ সেগুলো আমরা আলোচনা করতেছি। আমরা এবার দেখি একটা মিটার, 1 মিটার, মনে করো 1 মিটার, এখানে একটি সমস্যা রয়েছে, 1 মিটার 32 সেন্টিমিটার। হ্যাঁ, এই দৈর্ঘ্যটিকে আমরা কি করতে পারি? 1 মিটার 32 সেন্টিমিটার যদি ধরে নাও কার উচ্চতা, তোমার কোনো ছোট ভাইয়ের উচ্চতা যদি হয়ে থাকে 1 মিটার
32 সেন্টিমিটার। আমি সংক্ষেপে সেমি লিখলাম, ঠিক আছে। এটি কত সেন্টিমিটার হবে, ঠিক আছে, সমান প্রশ্নটাই লিখি কত সেমি, ঠিক আছে। এটির সমাধান যদি আমরা করি তাহলে কি হবে, সমাধান 1 মিটার, আমরা কি জানি 1 মিটার সমান কত সেমি, আমরা জানি, যেটি আমরা লিখি, আমরা জানি হলো 1 মিটার সমান কত সেমি, 100 সেমি, ঠিক আছে। এখানে রয়েছে 1 মিটার 32 সেমি, তাহলে আমরা এই প্রশ্ন অনুযায়ী আসতে পারি। তাহলে 100 সেমি, 1 মিটার তো 1 মিটার মানে তো 100 সেমি, তাই না? তাহলে 100 সেমি, হ্যাঁ, যোগ হলো কত 32, তাই না, 32 সেমি। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এই 2 2 আর 3 এর 3 আর 132 সেমি। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো জিনিসটি, এই সমাধানটি কিভাবে হলো, যে আসলে আমরা জানি যে 1 মিটার সমান 100 সেমি। তা সেক্ষেত্রে সেভাবে আমরা আবার যে সেমি 32 সেমি রয়েছিল সেটি কিন্তু আমরা যোগ করে দিয়েছি, তাহলে আমরা মোট কত সেমি সেটি কিন্তু বের করতে পারলাম, ঠিক আছে। আশা করি তোমরা এটি তুলে নিয়েছো বা বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। যদি অনেকেই তোমাদের কাছে স্কেল নিশ্চয়ই এতক্ষণে রয়েছে, স্কেল যদি দিয়ে যদি তোমার পায়ের পাতার দৈর্ঘ্যটি মাপো তাহলে কতটুকু আসতে পারে, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা দ্রুত একটু চেষ্টা করো দেখি কতটুকু আসছে, দেখো দেখি। হ্যাঁ, আশা করি তোমরা মেপেছো। সেটা পায়ের, ধরে নাও তোমাদের মধ্যে কোনো এক বন্ধুর নাম আমি লিখলাম, হ্যাঁ, রাতুলের পায়ের পাতার দৈর্ঘ্য কত দিব, কত সেমি দিব, হ্যাঁ 25 সেমি দিলাম, ঠিক আছে। এটিকে কিসে প্রকাশ করতে হবে আমাদের, তাহলে এটি যদি আমরা দেখি তাহলে এটি আমরা মিলিমিটারে প্রকাশ করছি, ঠিক আছে, মিলিমিটারে প্রকাশ করো, ঠিক আছে। এটা যদি তোমরা করতে পারো, আমরা এখন এটির সমাধান কিভাবে করতে পারি, ঠিক আছে। আমরা দেখি, আমরা কিন্তু জানি সেমিটাকে আমরা কিসে প্রকাশ করতে যাচ্ছি এখন, মিলিমিটারে, তাই না। তাহলে 1 সেমি সমান কত মিলিমিটার, এটি আমরা কিন্তু জানি। তা আমরা জানি কি জানি, আমরা জানি 1 সেমি সমান, সেমি বলতে কি তোমরা কি বুঝতে পারছো, সেমি মানে কি, সেমি মানে সেন্টিমিটার, সংক্ষেপে বলার জন্য, সমান কত সেমি, 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারতেছো, হ্যাঁ 10 মিলিমিটার। অতএব তার পায়ের পাতার দৈর্ঘ্য কত ছিল, 25 সেন্টিমিটার। অতএব আমরা যদি দেখি 25 সেমি সমান কি হবে, 25 গুণ 10, এটা হলো মিলিমিটার। তাহলে এটি আমরা যদি গুণ করি তাহলে কি হবে, সেক্ষেত্রে বন্ধুরা আমি একটু শূন্য থাকলে গুণ করলে আমরা সহজ সিস্টেমে আমরা কিন্তু করতে পারি, অতি সহজে গুণ না করে করতে পারি। আমরা শূন্যটা যদি পরে দিয়ে দেই তাহলে এই 1 দিয়ে ধরি, 5 একে 5, 2 একে 2, আর এই শূন্যটা যদি পরে দিয়ে নেই তাহলে কিন্তু আমরা সহজভাবে বের করতে পারি গুণ না করে, ঠিক আছে। এখানে শুধুমাত্র শূন্য থাকলেই সম্ভব, অন্য কিছু থাকলে কিন্তু এটি সম্ভব নয়, তখন কিন্তু গুণ করে দেখাতে হবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা এটি সমাধান কিন্তু বের করতে পারলাম কত, 225 মিলিমিটার, তাই না। হ্যাঁ, এবার আমরা যদি আরো পরের কোনো সমস্যার সমাধান করতে চাই, আমরা 2 নম্বর সমস্যার সমাধান করলাম, ঠিক আছে। এরপরে আমি একটু বড়, ঠিক আছে, এতক্ষণ থেকে আমরা কিন্তু ছোট ছোট জিনিস দেখলাম, এবার কিন্তু একটু বড় কোনটি, কিলোমিটার, তাই না। আমরা কিলোমিটার ধরে নাও, তোমার বাসা থেকে তোমার নানির বাসার দূরত্ব 5 কিলোমিটার, ঠিক আছে।
তাহলে সমস্যা যদি হয় নানার বাসার দূরত্ব 5 কিলোমিটার, ঠিক আছে? এটিকে কিসে প্রকাশ করবো আমরা? তাহলে এটিকে আমরা প্রকাশ করতে হবে কত মিটার, তাহলে এটি কত মিটার, তাই না? এই সমস্যাটার সমাধান যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করতে যাব? আমি কিন্তু দ্রুত চেষ্টা করতেছি তোমাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য, দ্রুতভাবে, যেহেতু আমাদের সময় কম, এর পরবর্তীতে আরো ক্লাস রয়েছে আজকে আমাদের পেজে, সেজন্য আমার নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু দ্রুত সম্ভব তোমাদের আজকের পার্টটি শেষ করার চেষ্টা করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানি? 1 কিলোমিটার সমান আমরা মিটারে প্রকাশ করতে হবে। তাহলে কত 1 কিলোমিটার সমান কত মিটার, যেটি আমরা জানি, বলো দেখি। হ্যাঁ, আমরা জানি কি 1 কিলোমিটার সমান কত? 1000, তাই না? সমান 1000 মিটার। তাহলে এখানে কিন্তু কত কিলোমিটার? তার নানির বাসার দূরত্ব, নানার বাসা 5 কিলোমিটার। তাহলে অতএব কি হবে? 5 কিলোমিটার সমান 1000 গুণ 5, এটা কি মিটার, তাই না? এটা গুণ করলে কি হবে? আমরা 5 দিয়ে যদি শূন্য গুণ করে, তাহলে 5 একে আগে 5 আর কয়েকটা শূন্য, 1 2 3টা শূন্য ছিল, তাই না? মিটার, তাহলে হলো 5000 মিটার। এটি হলো উত্তর, সমাধান, ঠিক আছে? এইভাবে আজকের এই নিয়মে কিন্তু তোমরা এই পাঠ্য বইয়ের যে সকল সমস্যা রয়েছে সমস্যাগুলো সবগুলো সমাধান করতে পারো। পাশাপাশি সৃজনশীল, তোমাদের যেহেতু সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, সেই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর কিন্তু অতি সহজে দিতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু কিছু খালি ঘর রয়েছে, ঠিক আছে? খালি ঘর দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের মধ্যে? এই খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে, খালি ঘরের সঠিক উত্তর কিভাবে বসাতে হবে, সেগুলো দুই একটা আমি করার চেষ্টা করব। তোমরা কিন্তু আমার সাথে দ্রুত রেসপন্স করবে, দ্রুত আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, মনোযোগ দিবে, তাহলে কিন্তু আমরা সেটা শেষ করতে পারবো নির্ধারিত সময়ের মধ্যে। এরপরে আমরা যদি খালি ঘর পূরণ করি, যেমন এখানে 1 নম্বর যে সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটি যদি আমরা সমাধান করি, 15 সেন্টিমিটার, সেমি লিখলাম সংক্ষেপে যেহেতু জায়গা কম, সমান এক ঘর রয়েছে এখানে, এটি হলো কত মিলিমিটার, ঠিক আছে? এটি কত মিলিমিটার হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? 15 সেন্টিমিটার, আমরা কি কি জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10, তাই না? তাহলে 15, তাহলে কত হবে? 15কে 10 দিয়ে গুণ করলে কত হবে? হ্যাঁ, 150, যেটি আমরা কিন্তু আলাদাভাবে গুণ করে নিতে পারি, যেমন 15 গুণ 10, এভাবে যদি আমরা গুণ করি তা আসলে তারপরে আমরা 150 এভাবে বাইর করতে পারবো, ঠিক আছে? আমি সেদিকে যেতে চাচ্ছি না, যেহেতু তোমরা আশা করি এগুলো পার্ট অনেক আগেই গুণ তোমরা শিখেছো। 150 মিলিমিটার। 2 নম্বর, 29 সেন্টিমিটার কত মিলিমিটার হবে, তাই না? 29 সেমি সমান কত, এখানে আছে ঘরে কত মিলিমিটার হবে? এখানে বলো দেখি, সেন্টিমিটার থেকে মিলিমিটার প্রকাশ করবা, এটাও কিন্তু মিলিমিটার, এটাও সেন্টিমিটার, একই কিন্তু সমস্যা। তাহলে এটি কিন্তু আবার 29কে আবার 10 দিয়ে কি করতে হবে? একই জিনিস, 29কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে? একই জিনিস হবে 290, 29 আরেকটা শূন্য দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে 3 নম্বর সমস্যা যেটি রয়েছে, সেটির দিকে আমি যাচ্ছি না, একই জিনিস মিলিমিটার। আমরা 4 নম্বরটাতে আমি যেতে চাচ্ছি, আসলে 5 মিটার সমান, হ্যাঁ, 5 মিটার, 5 মিটার আছে, 5 মিটার কি হবে? এখানে আছে 5 মিটারে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো দেখি 5 মিটারে কি বের করতে বলছে, কত সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি বলো দেখি, 1 মিটার সমান কত সেন্টিমিটার? হ্যাঁ, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার কত হবে? 100 গুণন 5 কত? 500, ঠিক আছে? এভাবে করে তোমরা কিন্তু এই বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে আশা করি। তো আজকে আমি এ পর্যন্ত তোমাদের পাঠটি শেষ করতে, আমাদের নির্ধারিত সময় কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আর এই আশা করি বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে।
এবং এই যে এর সাথে সম্পৃক্ত বিভিন্ন যে সমাধানগুলো, সেই সমস্যাগুলো অবশ্যই তোমরা বাসায় সমাধান করতে পারে তোমাদের অভিভাবকের সহায়তায়। ঠিক আছে, তোমরা সমস্যাগুলো সমাধান করবে, পাশাপাশি তোমাদের অভিভাবকদের দেখাবে। আর আজকে আমরা যে বাড়ির কাজটি, এখন আমি কিন্তু বাড়ির কাজ করবো, সেই বাড়ির কাজটি তোমরা দ্রুত করবে এবং করে আজকে রাতের মধ্যে আসলে আমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে বলতে আজকে তাহলে তোমরা দ্রুত লিখে নাও আজকের বাড়ির কাজটি। 1 নম্বর কি, 1 কিলোমিটার সমান কত মিটার? ঠিক আছে, দেখতে পাচ্ছি তোমরা? দূরে দেবো না কাছে? দেখা যায় 1 কিলোমিটার সমান কত মিটার, 1 নম্বর। 2 নম্বর আছে 5 কিলোমিটারে কত মিটার। 3 নম্বরে আছে 1 মিটারে কত মিলিমিটার। আর 4 নম্বরে আছে 10 মিটারে কত সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের বাড়ির কাজটি দ্রুত তোমাদের খাতায় তুলে নাও। যদিও তোমরা দ্রুত না তুলতে পারো, তাহলে তোমাদের কিন্তু বিকল্প ব্যবস্থা রয়েছে। এই ক্লাসটি কিন্তু ভিডিও হিসেবে তোমাদের থেকে যাবে, তোমরা পরবর্তীতে ওই ক্লাসটি দেখতে পাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। যদি না হয়ে থাকে এখান থেকে পরে লিখে নিতে পারবা এবং আজকের বাড়ির কাজগুলো করে দ্রুত আজকে রাতের মধ্যে আমাদের পেজে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি এটি শেষ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠ কেমন লেগেছে আর কেমন অনুভূতি হচ্ছে, তোমাদের স্কুলের নিয়মিত ক্লাসের পাশাপাশি যে অনলাইন ক্লাসগুলো কেমন লাগতেছে, সেই অনুভূতিগুলো তোমরা আমাদের পেজে প্রকাশ করতে পারো, তোমাদের চাওয়াগুলো আমাদের পেজে প্রকাশ করতে পারো। হ্যাঁ, তো আমি আজকে সবারই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। পাশাপাশি তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, করোনা থেকে মুক্ত থাকো, নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করো, বাইরে যেও না। ঠিক আছে, আর নিয়মিত পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।